মার্ভেল স্ক্যাম করলো। মার্ভেল ফ্যানরা কি ঠকতে চলেছে? সত্যি পোস্ট ক্রেডিট সিনের নামে এটা কি ছিল ভাই? আর স্পাইডারম্যানের কি এটা সবচেয়ে বাজে পার্ট? মানে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে খারাপ সিনেমা কি ব্র্যান্ড নিউ ডে? ফাইনালি টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অর্থাৎ স্পাইডারম্যানের ফিফথ পার্ট সিনেমাটা কিন্তু ইন্ডিয়াতে 30 তারিখ রিলিজ হয়ে গেছে, মানে কালকেরে। এবং আমি কালকেরই দেখে এসেছি আইনক্স মেট্রো থেকে। আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিল, তাই জন্য আর রিভিউ করতে ভালো লাগছিল না, একটা ল্যাথার্জি হচ্ছিল। আজকের আমি ফাইনালি রিভিউ করছি। দেখো, এক কথায় যদি বলতে হয়, মার্ভেল ফ্যান্স বা যারা স্পাইডারম্যানের ফ্যান রয়েছে, যারা স্পাইডারম্যান প্রত্যেকটা সিনেমা স্পাইডারম্যানের দেখে, মার্ভেলের প্রত্যেকটা সিনেমা দেখে, কোনোটা মিস করে না, তারা এই সিনেমাটা নিঃসন্দেহে যাবে। তাদের জন্য কোনো রিভিউ বা কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু যারা একটু বিচক্ষণ, যারা একটু ভাবছে যে ভাই এত টাকা টিকিট খরচা করে সিনেমাটা দেখবো কিনা, তাদের জন্য বলি এই সিনেমাটা যে আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স দেবে। এর আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স পাননি সেটা আমি বলবো না, তবে ভালো হলে, ভালো 3D যেখানে রয়েছে, ভালো সাউন্ড সিস্টেম যেখানে রয়েছে, সেই হলে গিয়ে যদি দেখো তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা একটা এক্সপিরিয়েন্স তো দেবেই। কিন্তু হ্যাঁ, এরকম নয় যে এই সিনেমাটা আপনাকে আইম্যাক্সেই দেখতে হবে বা 3D স্ক্রিন এক্সে দেখতে হবে, এরকম কোনো কথা নেই। আপনার নর্মাল থিয়েটারেও যেতে পারেন, হ্যাঁ, যেখানে একটু ভালো 3D কোয়ালিটি আছে সেই বুঝেই যাবেন। স্পেশালি আমি রেকমেন্ড করবো মাল্টিপ্লেক্সে যাওয়ার জন্য, কারণ ওখানে 3D কোয়ালিটি ভালো হয় আর সাউন্ডটাও ডলবি অ্যাটমস থাকে, তাই জন্য এই সিনেমা এক্সপিরিয়েন্স করার জন্য ওখানে কিন্তু বেস্ট। ঠিক আছে, এবার যদি সিনেমার গল্পের ব্যাপারে আসে, যদি ছোট্ট করে বলি, বেশি কিছু বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। পিটার পার্কার যে মেন ক্যারেক্টার এই সিনেমার, অর্থাৎ যে স্পাইডারম্যান, তার আগে পার্টে আপনারা দেখেছেন যে নোয়ে হোমে সে সবাইকে ভুলিয়ে দিয়েছিল, মানে তার আশেপাশে নেবারহুড যারা ছিল, ফ্রেন্ড ছিল, তাদের সব স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছিল তার ব্যাপারে, এবং তার ব্যাপারে কারোরই কিন্তু কিছু মনে নেই। ঠিক আছে, তো সেখান দিয়েই গল্পটা স্টার্ট হচ্ছে। পিটার পার্কার তার নিজের যে আপস অ্যান্ড ডাউন সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, তার বন্ধুরা তাদের ভুলে গেছে, সেই একটা সমস্যার মধ্যে দিয়ে তো সে যাচ্ছে। নিউ ইয়র্ক শহরে কিন্তু একটা নতুন ভিলেন দেখা গেছে, যে কিন্তু সবার মাইন্ড কন্ট্রোল করতে পারছে। এটার বিরুদ্ধে স্পাইডারম্যান কি করে দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত কি হচ্ছে, টুইস্ট কি আছে, কিভাবে এটা এমসিইউর সাথে কানেকশন রয়েছে, জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখো, এই সিনেমার ভালো দিক খারাপ দিক, এই সিনেমার আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু নেগেটিভ দিক আছে। যদি যদি এক কথায় বলতে হয়, এই সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা সিনেমা মনে হচ্ছে। টিপিক্যাল মার্ভেলের সিনেমার থেকে কিন্তু এটা বেশ আলাদা। এখানে কিন্তু হিউম্যান ইমোশন, একটা ক্যারেক্টারের যে নুয়ান্স, সেটার ওপর কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। ঈশ্বর এবং স্পাইডারম্যানের যে বন্ডিং, সেই যে ইকুয়েশনটা, সেই যে হিউমার গুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালোভাবে এখানে রয়েছে, যেটা অন্যান্য মার্ভেল সিনেমা থাকে না। সেখানে কিন্তু বেসিক্যালি স্পেকটাকেলের ওপর বেশি ফোকাস করা হয়, এখানে কিন্তু ড্রামা এবং ইমোশনের ওপর কিন্তু অনেক বেশি ফোকাস করেছে, যেটা আমার ভালো লেগেছে। এবার যদি এই সিনেমার পজিটিভ দিকের প্রথম যার কথা বলতেই হবে, সেটা হচ্ছে পিটার পার্কার। ভাই, টম হল্যান্ড পিটার পার্কারের অভিনয় যেভাবে সে করে এসছে প্রথম দিয়ে, এখানেও সেম ভাবে রয়েছে, এবং এখানে কিন্তু তার আরো ইমোশনাল যে আর কি স্ট্রেংথ, সেটা কিন্তু এখানে স্পষ্ট। তার যে ইমোশনাল অ্যাঙ্গেল, তার যে লাভ লাইফ, তার যে ফ্রেন্ডশিপ, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন। এবং তার যে অস্তিত্ব, তার যে এই যে অ্যাজ আ সুপার হিরো হয়ে ওঠার অস্তিত্ব, সেটাও এখানে কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, স্পেশালি আপনি যদি ক্লাইম্যাক্স একটা সিন রয়েছে, আমি বলবো না সেটা কি, সেটা কাইন্ড অফ একটু মাইন্ড গেমের ওপরই চলে সিনটা, সেটা আপনি দেখবেন, সেটা দেখলে লিটারেলি বলছি গুজবাম্পস কিন্তু দেবে। এবং স্পাইডারম্যান এখানে এন্ট্রি সলিড ভাবে করা হয়। ঠিক আছে, দারুণ লাগে পিটার পার্কারকে। ঠিক আছে, এছাড়া বাদ বাকি যারা রয়েছে, যেমন পানিশার এবং পিটার পার্কার, এদের মধ্যে কিন্তু অভিনয় এবং এদের যে বন্ডিং, সেটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। ঠিক আছে, এছাড়া পার্শ্ববর্তী চরিত্রে যারাই রয়েছে, ঠিক আছে, খুব খুব কিন্তু ভালো, খুব ভালো তবে তাদের স্ক্রিন প্রেজেন্স রয়েছে এবং খুব ভালো তারা পারফরমেন্স দিয়েছে। এবার যদি এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিকের কথা বলি, আমার কিন্তু সিনেমাটোগ্রাফির কাজ, নিউ ইয়র্ক শহরটাকে যেভাবে দেখিয়েছে, যে ফ্রেমে দেখিয়েছে, এবং প্রত্যেকটা সিনকে যেভাবে দেখিয়েছে না, দেখতে কিন্তু দারুণ লাগছে। ভিজুয়ালি কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন দিচ্ছে। সিনেমাটার কিন্তু একটা ব্লু টোন রাখা হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন পুরো নিউ ইয়র্ক শহরটাকে একটা ব্লু টোনে রাখা হয়েছে। এবং স্পাইডারম্যান যেভাবে এখানে স্পাইডারম্যানকে প্রেজেন্ট করা হয়েছে, সেই যে ভিজুয়াল গুলো, এখানে হাল্কের সাথে যে সিকোয়েন্স আছে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, আপনারা জানেন যে থাকবে, তো সেই সিকোয়েন্সটা কিন্তু যেভাবে এখানে রাখা হয়েছে, তার যে সিনেমাটোগ্রাফির কাজ মারাত্মক। ঠিক আছে, এখানে কয়েকটা অ্যাকশন সিন কিন্তু ভালোভাবে ডিজাইন করেছে। আমি বলবো না যে মার্ভেলের অন্যান্য সিনেমার থেকে বেটার, হ্যাঁ হয়তো বেটার হয়নি, কিন্তু এখানে নিনজাদের সাথে যে আর কি স্পাইডারম্যানের যে টাসেল রয়েছে, সেটা দেখতে ব্যাপক লাগে। এবং হাল্কের সাথে যে মোমেন্টটা রয়েছে, সেটার মধ্যে সমস্যা রয়েছে, বাট সেটা যেভাবে অ্যাকশন সিনগুলোকে রাখা হয়েছে সেখানে, সেটাও দেখতে কিন্তু বেশ বেশ মজা দেয়। এবং খুব খুব কিন্তু মানে হলে কিন্তু আলাদাই একটা ক্রেজিনেস থাকে সেই সিনেমাটা, যখন যখন এই সিনগুলো থাকে হলে কিন্তু আলাদা একটা ক্রেজিনেস দেখা যায়।
ঠিক আছে। তো এই সিনেমার এইগুলো এবং এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেটা বলতেই হবে সেটাও খুব ভালো। এবং এখানে যেভাবে আর কি ভিএফএক্স এর কাজগুলো করা হয়েছে, 3D এফেক্টস যেভাবে রাখা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখতে সত্যি বলছি মারাত্মক মজা দেয়। তো এই প্রত্যেকটা এইগুলো হচ্ছে পজিটিভ দিক। এবার যদি আসি এই সিনেমার নেগেটিভ দিক, সবার প্রথম নেগেটিভ দিক যেটা বলতেই হবে, এই সিনেমাটা কিন্তু আপনাকে ধৈর্য দিতে হবে। এবার কিছু মার্বেল ফ্যান্স আছে যারা অতটা ধৈর্য চায় না, যারা খুব অ্যাকশন সিনেমা দেখতে অভ্যস্ত, তারা শুধুমাত্র অ্যাকশনই চায়। তাদের ক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু বেশ ডিসঅ্যাপয়েন্ট করবে, যদিও বা আমার ক্ষেত্রে সেই জিনিসটা অতটা ডিসঅ্যাপয়েন্ট করেনি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ডিসঅ্যাপয়েন্ট করবে, সেটা আমি বলে দিই। অনেকের ক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করবে ওই অ্যাঙ্গেলটার জন্যই, ঠিক আছে। সেকেন্ড যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এখানে হাল্কের সিকোয়েন্সটা কেন এলো, কি জন্য এলো, সেটার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি, আর খুব কম পরিমাণেই ছিল। মানে বেশ মানে যেরকম ভাবে আর কি টেনশন কাজ করছিল, ওই সিকোয়েন্সটা কিন্তু হঠাৎ করে এলো, হঠাৎ করে চলে গেল হাল্কের সাথে। তো ওটা যদি আরো রাখা যেত এবং আরো যদি স্টোরির মধ্যে বেশ ইম্পর্টেন্স থাকতো, স্পেশালি যদি ক্লাইম্যাক্সে আবার দেখানো হতো, তাহলে কিন্তু আলাদাই একটা মজা দিত আমি বলে মনে করি। এখানে যে ভিলেন, তাকে কিন্তু খুবই উইক রাখা হয়েছে, মানে তাকে দেখে কিন্তু কোনোভাবেই ওই স্পাইডারম্যানের সাথে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা দুজনের মধ্যে একটা হবে, একটা জমবে খেলা জমার মতন একটা ব্যাপার, সেটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয় না। মানে স্পাইডারম্যানই যেন একদিকে সব, তার পুরো পাওয়ার একদিকে চলে যায়, আর যেন এখানে খাটো হয়ে যাচ্ছে, এটাই মনে হয় দেখার সময়। তো সেটা খুব একটা মজা দিতে পারে না। আর হ্যাঁ, যেটা আপনাদের অনেককেই হতাশ করবে, আমাকেও করেছে, মার্বেল ফ্যান্সের তো বিশেষ করে, এখানে ভাই আপনারা পোস্ট ক্রেডিট সিনের জন্য বসে থাকবেন, কিন্তু আলটিমেটলি সেরকম কিছুই পাবেন না। দেখে কিন্তু মনে হবে ভাই ডিসঅ্যাপয়েন্টই হলেন। এবং অনেকেই কালকের হলে আর কি বলছিল যে পাথর ছুঁড়ে মারবো, এই ছুঁড়ে মারবো, বোম ছুঁড়ে মারবো স্ক্রিনে, কারণ পোস্ট ক্রেডিট সিনের নামে জাস্ট আর কি চুটিয়া কেটেছে, ঠিক আছে, মানে পুরো স্ক্যাম ওই জায়গাটা। তো যাই হোক, আমি এটাই বলবো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। ডুমসডের জন্য আমি এক্সাইটেড, ডেফিনেটলি ডুমসডেতে তো স্পাইডারম্যান থাকবে, এটা আপনারা সকলেই জানেন। এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে একটা ভালো সিনেমাই হয়েছে, আমার মতে তো বেশ ভালো সিনেমা হয়েছে। তারা একটা নতুন ভাবে শুরু করেছে, মানে এখানে কিন্তু ওই একই জিনিস, যেভাবে আর কি একই টেমপ্লেট ঘেঁষার জিনিস যেটা হয়ে এসেছে সেটা কিন্তু না। এর বাইরে গিয়ে কিন্তু একটা ড্রামা এবং ইমোশনের মধ্যে ফোকাস করেছে, আর অ্যাকশন যে কটা সিন রয়েছে সেগুলো মজা দিয়েছে। সেগুলো আরো হয়তো থাকলে বেটার হতো, বাট ঠিক আছে চলো, মানে যতটুকু ছিল বেশ মজাই দিয়েছে। আপনারা এই সিনেমাটা অবশ্যই গিয়ে 3D-তে এক্সপিরিয়েন্স করুন, আপনাদের কিন্তু 3D-তে দেখলে সিনেমাটা কিন্তু মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হবে। এবার আপনাদের কেমন লেগেছে, আপনারা যদি দেখে থাকেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, আপনারা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। নেক্সট দেখা হয়, টাটা আপনাদের জন্য।